আমি একটা রেসিপি দেখাবো, চিকেন রিং কাবাব। এটা আমার নিজস্ব রেসিপি। আমার আম্মা প্রায় 17 রকম কাবাব জানতো। আচ্ছা, তো ওগুলা করতে করতে আমি নিজে এটা একটা নিজেরই সৃষ্টি মানে একেবারেই আনকরা একটা রেসিপি হ্যাঁ। দেখাবো। তাহলে চলুন দর্শক, চিকেন রিং কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আপনারা তা দেখে নিন। চিকেন রিং কাবাব যা যা লাগছে: মুরগির বুকের মাংস 2 পিস, গাজর 2টি, টমেটো সস 2 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ এবং জায়ফল গুঁড়ো 1 টেবিল চামচ। দর্শকরা উপকরণগুলো দেখে নিয়েছে, রান্না চিকেন শুরু রিং কাবাবের জন্য আমি রিংটা তৈরি করার জন্য যে গাজরটা ব্যবহার করছি সেটা আমি সহজ উপায়ে কাটাটা দেখিয়ে দিই। গাজর প্রথমে হাফ সিদ্ধ করে নেবেন, বেশি না। তারপরে এটা হলো মানে এরকম চামড়া সহই আমরা হাফ সিদ্ধ করে হাফ নেব। সিদ্ধ করে, আচ্ছা। এটা হলো আপেল কাটার। এটা দিয়ে যদি আমরা এইভাবে কাটি আস্তে আস্তে, তাহলে কিন্তু আমার পাতলা করে কাটাটা সুবিধা হবে। হ্যাঁ, আর কাটতে আমার মনে হয় সুবিধা হবে, কারণ নরম হ্যাঁ। হয়ে যাবে একটু। একটু নরম হয়ে যায় তখন এই যে এইটা দিয়ে একটু চেপে চেপে ঠিক আচ্ছা। এইভাবে, হ্যাঁ, এইভাবে যদি আমরা চেপে চেপে একটু একটু জোর দিয়ে কাটতে হবে। যদি এটা চেপে চেপে কাটি ঠিক এইরকম হবে। আচ্ছা, এরকম সুন্দর একটা রিং হ্যাঁ, এর রিং এর সাইজ মতো চলে হবে। আসবে। হ্যাঁ, এটা আমি আর পুরো দেখাচ্ছি না। এরপরে দেখাবো হলো মুরগিটা। হ্যাঁ, এখানে আমি মুরগির মাংস নিয়েছি 2টে। এটা কি পুরো বুকের মাংসটা নেওয়া হ্যাঁ, হয়েছে, তাই বুকের না? মাংস আমি নিয়েছি 2 পিস। মানে পাতলা করে কাটতে হবে এরকম না, কিছু? বোনলেস মাংসটা নিয়ে এসে একটু এই যে এরকম একটা ভারী জিনিস দিয়ে আস্তে আস্তে এভাবে যদি আমরা ছেঁচে নেই, আচ্ছা। তাহলে এরকমই হবে। তা আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে না সুন্দর করে একটা এরকম প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে নিতে হবে। তাহলে হবে কি, জিনিসটা ছিঁড়ে নষ্ট হবে না। দিয়ে তারপরে যদি এই যে এইভাবে, হ্যাঁ, এটা মানে খালি করলে কি এটা ভালো মতো আসবে হ্যাঁ, না? বড় হয়ে পাতলা হবে, আমার রিং করতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে এরকম একটা ভারী জিনিস দিয়ে এইভাবে একটু ছেঁচে নিবে। আমার ছেঁচা হয়ে গেল, আমি এখন মশলাগুলো মাখাবো। আমরা এরকম দুটো আর কি মুরগির মাংসের বড় দুটো লেয়ার নিয়ে হ্যাঁ, নিয়েছি। 2টা লেয়ার নিয়ে নিয়েছি। এখন হলো আমি টমেটো সস দিব 2 টেবিল চামচ। একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি। একটা পেস্ট তৈরি করব। হ্যাঁ, পেস্ট করব। তারপরে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জায়ফলের গুঁড়া এক চা চামচের 4 ভাগের 1 ভাগ। এটা মিশিয়ে দিলাম। মানে আমাদের হাতের কাছে যা থাকে তাই দিয়ে তাই মোটামুটি দিয়ে হয়ে হবে। যাচ্ছে হ্যাঁ, দেখছি। হ্যাঁ। গোলমরিচের গুঁড়া এটা আধা চা চামচ। ঝালটা যে যেরকম একটু খাবে। যে যেমন খায়, কারণ চিলি সস আছে তো ঝাল এমনি একটু থাকছে। হবে। হ্যাঁ, এটা এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মানে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করা থাকলো। এখন আমি দিব হলো এর মধ্যে এই মাংসগুলো এভাবে একটু বিছিয়ে নিয়ে লেবুর রস, এখানে 1 টেবিল চামচ লেবুর রস আছে মাপায়, আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আর হলো লবণ, লবণটা হলো পরিমাণ মতো। এখানে আমি যেহেতু এখানে 2টা পিসে প্রায় 350 গ্রাম মতো আছে, সেজন্য আমি আন্দাজ করে একটু লবণটা আন্দাজ দিয়ে মতো দিচ্ছি। দিবে, আধা চা চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এটা হলো নিজের 4-5 ইচ্ছে। মিনিটের মতো। হ্যাঁ, হ্যাঁ, এটা নিজের যতটুকু সময় পাওয়া যায়, তাড়াতাড়ি হলে 5 মিনিট ভিজায় রাখলে হলো। কারণ যেহেতু মানে আমার মনে হয় ছেঁচে দেয়া হয়েছে, হ্যাঁ, তো নরম হয়ে মশলাটা গেছে, এমনি চলে যাবে। চলে যাবে। এখন আমি জিনিসটা তৈরি করে দেখাবো। এখন এই যে পিসটা আছে ঠিক এইভাবে আমি রাখছি। এখন পেস্টটা চিকেনের পিসের উপরে আমি দিয়ে দিচ্ছি। এটা তো খেতে এমনিতেই টেস্টি হবে। সস তো খুবই মজাদার, মানে এত মজা লাগে খেতে এমনিতেই। এটার আর মধ্যে এটা দিয়ে তো করলে এমনি তো বাচ্চারা খুব পছন্দ করবে। কেন, হ্যাঁ। এটা হলো দেখতে খুব সুন্দর। এখন আমি এই দিয়ে দিলাম। যদি হাতের আচ্ছা। কাছে গাজর না থাকে, আজকাল তো চিকেন সসেস পাওয়া যায়, হ্যাঁ, ঠিক তো এরকমই দেখতে, ওটাও ইউজ করতে পারে। কিন্তু আমি এখানে গাজর দিলাম যেহেতু একটা সবজিও খেয়ে ফেলতে পারবে, সেই জন্য। আচ্ছা, সবজিটা মানে এটাকে নিয়ে আমি রোল করব। এটাকে নিয়ে রোল করব। আচ্ছা আচ্ছা। ঠিক এইভাবে আস্তে আস্তে, ঠিক এইভাবে রোলটা হবে। এখন এটাকে আমি ছুরি দিয়ে কাটবো এইভাবে। আচ্ছা, এই কারণেই চিকেন রিং কাবাব।
রিং এর মতো হয়ে রিংয়ের যাবে, মতো এটা করে জিনিসটা আমি রেডি করছি। একটু মোটা মোটা করে কাটতে হবে। হ্যাঁ, একটু মোটা মোটা করে কাটতে হবে, তাহলে জিনিসটা সুন্দর থাকবে এবং কাটতেও এটা কি সুবিধা। ভাজবো এখন আমরা? হ্যাঁ, এটা আমি এখন বাঁশের কাঠির মধ্যে গেঁথে তারপরে ভাজবো। এটা তো আমাদের ভাজতে হবে, তাহলে কি আমি তেলটা দিয়ে দিব? হ্যাঁ, তেলটা গরম করে আর আমি তখন কেটে দেখাই। ঠিক এটা কি এইভাবে। ডুবো তেলে ভাজতে হবে? না না, একটু অল্প তেলে। এটা হলো আধা ইঞ্চি মতো করে চওড়া করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। এখন হলো এটাকে আবার যে খুলে আসলে অসুবিধা নেই, কাটার জন্য আমি করে নিলাম। একই সাইজ যেন একই থাকে। সাইজে হওয়ার জন্য। এখন এটাকে আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে রিংয়ের মতো করে আমি কাঠি দিয়ে গাঁথবো। এমন ভাবে গাঁথতে হবে যে মাংসের দুটো মাথা যেনি কাঠিতে গেঁথে যায়, নাহলে না খুলে যাবে। খুলে যাবে। তেলটা গরম হলে যেগুলো গাঁথা হয়েছে এখানে আমি গেঁথে রেখেছি, তুমি এইভাবে দিয়ে দিতে হবে। এই যে আমার মনে হয় দর্শকদেরও খুবই পছন্দ হবে, কারণ এরকম ঝটপট রেসিপি কিন্তু সবাই খুবই চায়। সহজ এবং খুবই সুন্দর আর মজার খেতেও একটা অনেক recipe। মজার। হ্যাঁ, অনেক বাচ্চারা দেখো যে খেতে চায় না, বড়দেরও অনেক সময় খাওয়ার একটু রুচি কমে যায়, এরকম একটা খাবার দিলে কিন্তু সবাই পছন্দ করবে। বিকেলের নাস্তাটা কিন্তু সবাই একটু চায়, তাই না? হ্যাঁ, ডিফারেন্ট কিছু হোক। এইভাবে 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 একটু করে ঘুরিয়ে দিতে হবে, যাতে দুই পাশে হয়। এটা কি একদম কি কড়কড়া ভাজতে হবে নাকি না, না, অল্প এটা ভাজা? হালকা কাবাব তো হালকা 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 ভাজা ভাজতে হবে। হবে। হ্যাঁ, চাষটা কমিয়ে দাও। এটা 10 থেকে 15 মিনিট মতো চুলায় একটু রাখলে ভাজা হয়ে হলেই যাবে। হয়ে হ্যাঁ। যাবে, তাই না? একটু ঢেকে দাও। তাহলে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করি। চলছে মজাদার এক রান্না, আর করছে আমাদের আপা চিকেন রিং কাবাব। আমার মনে হয় আপু ভাজা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, এখানে 15 মিনিট মতো হয়ে গেল, আমি চুলা অফ করে দিচ্ছি। এখন আমি সরাসরি পরিবেশন ডিশে সাজাবো। সস চিকেন সব মিলিয়ে খুবই খুব সুন্দর একটা ফ্লেভার হ্যাঁ, আসছে। হ্যাঁ, এখন মজার আমাকে flavor পরিবেশন ডিশটা দাও। আমি ধরছি বরং। হ্যাঁ, আমি এখন এগুলো এইভাবে, এটা মানে খুব বেশি ভাজা ভাজা করলাম না না, তাই না? বেশি ভাজলে এটা দেখতেও সুন্দর লাগে না, আবার খেতেও অত মজা হয় না। এটা একটু সফট থাকলে খেতে ভালো লাগবে। তেল একটু কম হলে আরো ভালো হয়। এখানে কি বুঝে আর কি ওভাবে করে অল্প হ্যাঁ, তেল দিতে হবে। যে অল্প তেল দিয়ে খেতে চায় তারা একটু অল্প তেল দিয়ে করতে পারে। এটা আমি এখানে রাখলাম, দেখে খুব সুন্দর করে সাজিয়ে দিই। তৈরি হয়ে গেল ঝটপট চিকেন রিং কাবাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম মজাদার আর সুস্বাদু একটা রেসিপি দেখানোর জন্য। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকদেরও খুবই ভালো লেগেছে। এবং আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন চিকেন রিং কাবাব, এবং আপনারা যেন খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন সেজন্যই এটি তৈরির পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরো একবার। চিকেন রিং কাবাব রান্নার জন্য সিদ্ধ করে নেওয়া গাজর পাতলা করে কেটে নিতে হবে। এরপর মুরগির বুকের মাংস ছেঁচে নিতে হবে। এবারে একটি বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ রসুন বাটা, জায়ফল গুঁড়ো 1/4 চা চামচ এবং আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে পেস্ট করে নিতে হবে। এবারে মুরগির মাংসের সাথে 1 টেবিল চামচ লেবুর রস এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ পর ভিজিয়ে রাখা মাংসের উপর তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিতে হবে। এবার মুরগির মাংসের ভেতরে গাজর দিয়ে রোল করে আধা ইঞ্চি পিচ করে কেটে বাঁশের কাঠির সাথে গেঁথে ফেলতে হবে। গাঁথা হলে মুরগির রিংগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেল চিকেন রিং কাবাব।